ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ থলপতি বিজয় এখন শুধু একজন তারকা অভিনেতা নন, বরং এক রাজনৈতিক শক্তি হয়ে উঠছেন। কোটি ভক্তের প্রিয় এই অভিনেতা যখন মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল বিজেপিকে সরাসরি ফ্যাসিস্ট বলে আখ্যা দেন, তখন থেকে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন ছড়িয়ে পড়ে। প্রশ্ন উঠছে, বিজয়ের এই উত্থান কি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে মোদী তাকে থামাতে চাইছেন যে কোনোভাবে? এমনকি কারাগারে পাঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র কি শুরু হয়ে গেছে? মাদুরাইয়ের পারাপথিতে দলীয় দ্বিতীয় সম্মেলনে বিজয়ের ঘোষণাই ছিল রাজনৈতিক বিস্ফোরণ। তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিজেপি তার আদর্শগত শত্রু এবং ডিএমকেই তিনি দেখছেন রাজ্যের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে। তার দল টিভিকে 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে কোনো জোটে যাবে না, একাই লড়বে। এই ঘোষণা মোদী অমিত শাহর কট্টর রাজনৈতিক কৌশলের সামনে এক নতুন চ্যালেঞ্জ। কারণ দক্ষিণ ভারতের বিজেপির ভিত্তি দুর্বল। সেখানে বিজয়ের মতো প্রভাবশালী জনমানুষের কাছে জনপ্রিয় একজন ব্যক্তিত্ব যদি বিকল্প শক্তি হয়ে ওঠেন, তাহলে বিজেপির জাতীয় রাজনীতির ভবিষ্যৎ অস্বস্তিতে পড়বে। এই কারণে অনেকে মনে করছেন বিজয়কে ঘিরে মামলা মোকদ্দমার খেলা শুরু হয়ে গেছে। সম্প্রতি পেরাম্বালুর জেলার কুন্নামে বিজয়ের দেহরক্ষীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তারা এক দর্শককে ধাক্কাধাক্কি করে লাঞ্ছিত করেছেন। শরৎ কুমার নামের সেই ব্যক্তি দাবি করেছেন, বিজয়ের মঞ্চে উঠতে গিয়ে তিনি শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন। পুলিশ আশ্চর্যজনক তৎপরতায় ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা ব্যবহার করে মামলা রুজু করেছে। এখন প্রশ্ন হলো, ভারতের রাজনৈতিক বাস্তবতায় যেখানে আরো গুরুত্বপূর্ণ অপরাধ কোনো সময় মামলা হয় না বা বছরের পর বছর ঝুলে থাকে, সেখানে একটি ধাক্কাধাক্কির ঘটনায় এত দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া কি নিছক কাকতালীয়, নাকি এর পেছনেও রয়েছে পরিকল্পিত এক রাজনৈতিক ষড়যন্ত্র? বিশ্লেষকদের মতে বিজয়ের এই মামলা আসলে তাকে ঠেকানো বা কোণঠাসা করার প্রথম ধাপ। কারণ বিজেপি খুব ভালোভাবেই জানে সরাসরি জনপ্রিয় তারকাকে আক্রমণ করলে জনগণের সহানুভূতি তার দিকে যাবে। তাই আগে আইনি ফাঁদে ফেলে বারবার আদালতে হাজিরের বোঝা চাপিয়ে জনসভায় অংশগ্রহণ কঠিন করে তোলার চেষ্টা করা হচ্ছে। ভারতের রাজনীতিতে শাসক দলের বিরোধীদের কারাগারে পাঠানোর নজির নতুন নয়। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মতো একজন প্রতিষ্ঠিত নেতা যখন কেন্দ্রীয় সংস্থার মামলায় গ্রেফতার হতে পারেন, তখন থালাপতি বিজয়ের মতো এক রাজনৈতিক নবাগতকে কারাগারে পাঠানো বিজেপির জন্য মোটেও অসম্ভব নয়, বরং এটা হতে পারে তাদের কৌশল। জনপ্রিয় হওয়ার আগেই তাকে আইন ও মামলার জালে জড়িয়ে দেওয়া। বিজয় কিন্তু এর আগে মোদীর কট্টর সমালোচনা করেছেন। বিশেষ করে নিট পরীক্ষা বাতিলের দাবিতে তিনি প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন, মোদীজি আপনি কি এটা করতে পারেন? একজন জনপ্রিয় তারকা যখন সরাসরি দেশের প্রধানমন্ত্রীর জবাবদিহি দাবি করেন, সেটা শুধু রাজনৈতিক বক্তব্য নয়, বরং জনগণের ক্ষোভের প্রতিধ্বনি। বিজেপি এতটাই ভয় পাচ্ছে কারণ দক্ষিণ ভারতের রাজনীতিতে সিনেমার প্রভাব অত্যন্ত গভীর। এমজি রামচন্দ্রন, জয়ললিতা কিংবা এনটি রামা রাও সবাই প্রমাণ করেছেন চলচ্চিত্র তারকার জনপ্রিয়তা রাজনীতির ময়দানে সরাসরি ভোটে রূপ নিতে পারে। বিজয়ের ক্ষেত্রেও সেই সম্ভাবনা প্রবল, আর তাই তাকে রুখতে বিজেপি মরিয়া হয়ে উঠেছে। রাজনৈতিক মহলে এখন শুধু একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, বিজয়কে কি কারাগারে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে মোদী সরকার? কারণ বিজেপি যেভাবে বিরোধী কণ্ঠস্বর দমন করছে তা নতুন নয়। অনেক বিরোধী নেতা, সাংবাদিক ও এমনকি রাজকর্মীকেও নানা অজুহাতে গ্রেফতার করা হয়েছে। বিজয়ের মতো জননন্দিত একজন তারকা যদি রাজনীতির ময়দানে শক্ত অবস্থান নেন, তাহলে তাকে ভয় দেখানো বা দুর্বল করার সবচেয়ে সহজ উপায় হতে পারে আইনি প্রক্রিয়ায় জড়িয়ে দেওয়া। মামলা, হয়রানি কিংবা একসময় কারাগারে প্রেরণ সবই শাসক দলের প্রচলিত অস্ত্র। তবে এখানে এক বড় ঝুঁকি রয়েছে। বিজয় যদি সত্যি রাজনৈতিক ষড়যন্ত্রে গ্রেফতার হন, তবে তা জনগণের মাঝে উচ্চ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। কোটি ভক্তের কাছে তিনি শুধু নায়ক নন, বরং ন্যায় অন্যায়ের লড়াইয়ের প্রতীক। আর তাকে কারাগারে পাঠানো মানে হবে তাকে আরো বড় নেতা বানিয়ে দেওয়া, যেমনটা হয়েছিল জয়ললিতার ক্ষেত্রে। দুর্নীতির মামলায় কারাবাসের পরেও তিনি আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছিলেন। বিজয়ের ক্ষেত্রে একই ঘটনা ঘটতে পারে। এদিকে বিজয় যে সাধারণ কোনো তারকা নয়, তা বোঝা যাচ্ছে তার রাজনৈতিক অবস্থান থেকেও। তিনি কারো ছায়াতলে দাঁড়াচ্ছেন না, কারোর সঙ্গে আপোষ করছেন না। তার দল টিভিকে স্বাধীনভাবে লড়াই করবে, এমন ঘোষণা তামিল রাজনীতিতে এক নতুন শক্তির উত্থানের বার্তা। তবে বিজেপি এই স্বাধীন অবস্থানকেই সবচেয়ে বেশি ভয় পাচ্ছে। কারণ যদি তিনি ডিএমএফকে বা এআইএডিএমকে এর সঙ্গে হাত মেলাতেন, তবে বিজেপির উদ্যোগ কম হতো। কিন্তু একক শক্তি হয়ে তিনি যদি জনতার মনে জায়গা করে নেন, তাহলে বিজেপির দক্ষিণে প্রবেশের স্বপ্ন ধ্বংস হয়ে যাবে। সব মিলিয়ে এখন চিত্রটা অনেকটা স্পষ্ট। বিজয় মোদী সরকারের জন্য নতুন এক আতঙ্ক। তাকে ঘিরে মামলা, অভিযোগ, হয়রানি সবই সম্ভব। পরিকল্পিতভাবে সাজানো হচ্ছে, কিন্তু এর শেষ গন্তব্য কি সত্যি কারাগার, তা বলা কঠিন। তবে একটা বিষয় নিশ্চিত, যদি বিজেপি তাকে গ্রেফতার করে, তবে সেটা শুধু একজন তারকাকে থামানোর চেষ্টা হবে না, বরং দক্ষিণ ভারতের কোটি মানুষের অনুভূতিতে আঘাত হানা হবে, আর যার ফলাফল ভয়াবহ হতে পারে বিজেপির জন্য। 2026 সালের ভোটই শেষ কথা বলবে। তবে এখন থেকেই বোঝা যাচ্ছে থালাপতি বিজয়কে রাজনৈতিক ষড়যন্ত্রে ফাঁসানো এবং সম্ভব হলে কারাগারে পাঠানোর চেষ্টা চলছে। কিন্তু সিংহকে কি সত্যি খাঁচায় আটকে রাখা যায়, নাকি বন্দিত্ব তাকে আরো ভয়ঙ্কর করে তোলে? তামিল রাজনীতি সেই উত্তরের অপেক্ষায়।